গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। রুটিন অনুযায়ী ৮ দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর আর ৩ দফায় পরীক্ষা স্থগিত করে সরকার। কোটা আন্দোলনে অনেক শিক্ষার্থী আহত এবং নিহত হয়। এতে পরীক্ষায় বসার মানসিকতা নষ্ট হয়ে যায় শিক্ষার্থীদের। তাই এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো আর দিতে চান না পরীক্ষার্থীরা। এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রমোশন অথবা অটোপাস দেওয়ার দাবি তাদের। বিভিন্ন স্থানে মানববন্ধন, বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা। এরপর গত ২০ আগস্ট স্থগিত পরীক্ষাগুলো বাতিলের দাবিতে মঙ্গলবার প্রায় শতাধিক শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করে। তাদের দাবি ছিল যেসব বিষয়ের পরীক্ষা হয়েছে তার ভিত্তিতে এবং স্থগিত বিষয়ের পরীক্ষা এসএসসির সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে ম্যাপিং করে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা। মন্ত্রণালয়ের কর্মকর্তারা শিক্ষার্থীদের সাথে আলোচনা করলেও এক পর্যায়ে তারা সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে উঠে অবস্থান নেন। পরে এক পর্যায়ে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে স্থগিত পরীক্ষাগুলো বাতিলের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। এরপর থেকে বিভিন্ন রকমের সমালোচনা শুরু হয় অটোপাস নিয়ে। তবে পরীক্ষা বাতিল করে ফলাফল ঘোষণার এ সিদ্ধান্তে পরীক্ষার্থীদের একটা বড় অংশ দ্বিমত পোষণ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এভাবে অটোপাসের বিষয়টিতে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে পরীক্ষার্থী ও অভিভাবকদের। স্থগিত পরীক্ষাগুলো বাতিল না করে বরং প্রয়োজনে পরীক্ষার্থীদের আরও সময় দেয়া, সিলেবাস সংক্ষিপ্ত করা সহ নানা ধরনের পরামর্শ দিচ্ছেন শিক্ষকরা। তাদের মতে শিক্ষার্থীরা আবেগের দ্বারা পরিচালিত হয়ে এমন দাবি করলেও ভবিষ্যতে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাবের মুখোমুখি হতে হবে তাদের। পরীক্ষা ছাড়া অথবা আংশিক পরীক্ষার মাধ্যমে ফলাফল দিলে সেটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়ায় শিক্ষার্থীদেরই ক্যারিয়ার ডেভেলপমেন্টের উপরে নেতিবাচক প্রভাব পড়বে। উচ্চশিক্ষা অর্জনে, কর্মক্ষেত্রে প্রবেশের ক্ষেত্রে, এমনকি আরও উচ্চতর ডিগ্রি অর্জনের ক্ষেত্রে এই দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে। পরীক্ষা না দিয়ে পাশ না করার যে চিন্তা, সেটাও পরবর্তীতে মনস্তাত্ত্বিকভাবে এই শিক্ষার্থীদের ছোট করবে বলে মনে করেন শিক্ষক ও গবেষকরা।